নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্বর রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে বানানো পাকা আমের আমসত্ত্বর এই রেসিপিটি। পাকা আমের আমসত্ত্ব বানাবো, তাই পাকা আম তো লাগবেই। এখানে আমি পাকা আম নিয়েছি, আমগুলো জলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে আমি আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটা বার করে নেব। আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সব আমের টুকরো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, জল ছাড়াই আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আম পেস্ট করে নিয়েছি। একটা গামলির মধ্যে আমি ছাঁকনি বসিয়ে নিয়েছি। পেস্ট করা আমের পাল্পটা দিয়ে দেব। অল্প অল্প করে আমের পাল্প দেব আর ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেব। আমের পাল্পটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে অবশিষ্ট অংশটা বেরিয়েছে, এই চোঁচগুলো আমি ফেলে দেব। আমের পাল্প যত স্মুথ হবে আমসত্ত্ব কিন্তু তত ভালো তৈরি হবে। আমসত্ত্ব বানানোর জন্য এরকম স্মুথ পাল্পই আমাদের দরকার। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আমের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পাল্পটা 5 মিনিট নাড়ব। আমের এই পাল্পটা অনবরত নাড়তে হবে। আমের পাল্পটা 5 মিনিট নেড়ে নিয়েছি। পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট নুন আর দেব ছোটো বাটির 1 বাটি চিনি। যেহেতু পাকা আমের আমসত্ত্ব আর আম তো এমনিতেই মিষ্টি হয়, তাই এখানে বেশি চিনি ব্যবহার করার প্রয়োজন হয় না। তবে অনেক সময় অনেক পাকা আম একটু টক ভাব থাকে, সেই ক্ষেত্রে চিনিটা আপনারা বুঝে একটু ব্যবহার করবেন। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আমসত্ত্বটা একটু ঘন হোক, ততক্ষণ আমি থালার মধ্যে আমসত্ত্বটা সেট করব। তার মধ্যে একটু সর্ষের তেল বুলিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল দিলাম। আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা খুশি আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্প কিন্তু একদম রেডি। আপনারা কি করে বুঝবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে 1 ফোঁটা দিলাম। প্লেটটা আমি সোজা করছি। পাল্পটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে, একদম গড়িয়ে পড়ে যাচ্ছে না। তার মানে আমাদের পাল্পটা একদম সঠিক পাক দেওয়া হয়েছে। মানে আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্প একদম রেডি। আমসত্ত্বের স্বাদ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে সবশেষে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। আমসত্ত্বের মধ্যে অল্প একটু পাতিলেবুর রস দিলে আমসত্ত্বটা খেতে যেমন সুন্দর হয়, তেমনি আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এবারে থালার মধ্যে যে তেল বুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব। ভালো করে থালার চারদিকে ছড়িয়ে দেব। থালার মধ্যে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। এবারে এটা কড়া রোদে আমি 2 দিন রেখে দেব। আপনারা পাকার হাওয়াতে রেখেও শুকিয়ে নিতে পারেন। আপনারা যদি পাকার হাওয়াতে রেখে শুকোন তাহলে একটু পাতলা করে মিশ্রণটা থালার মধ্যে দেবেন। বন্ধুরা, 2 দিন কড়া রোদে রেখেছিলাম, আমসত্ত্ব একদম রেডি। দেখুন বন্ধুরা, আমসত্ত্ব কত সুন্দর থালা থেকে ছেড়ে আসছে। বন্ধুরা, আমসত্ত্বটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এবারে আপনাদের আমি কেটে দেখাচ্ছি। ছুরি দিয়ে কেটে নিয়েছি, এবারে রোল করে নেব। বাজারের কেনা আমসত্ত্বর থেকে অনেক গুণ ভালো আমসত্ত্ব বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমসত্ত্ব বাড়িতেই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু চিনির বদলে গুড় দিয়েও এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। যখনই আমসত্ত্ব খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমরা বাড়িতে যে খেজুর আর আমসত্ত্বের চাটনি বানাই, এখানে আপনারা মার্কেটের কেনা আমসত্ত্ব না কিনে এইভাবে বাড়িতে আমসত্ত্ব বানিয়ে রেখে সেই আমসত্ত্ব দিয়ে চাটনি বানিয়ে দেখবেন, চাটনির স্বাদ কিন্তু খুব ভালো হয়। পাকা আমের আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।